দেখুন, এই দেখুন, আপনি ভিডিও করুন, ভিডিও করুন। হ্যাঁ, এই আজকে পিচ হয়েছে, এই দেখুন, শ্রীরামপুর থেকে হকসা রোড পর্যন্ত আজকের পিচ আজকেই উঠে যাচ্ছে। হ্যাঁ, ভালো করে দেখুন। আমি ভিডিওর কাছে দিচ্ছি, এটা পাঠাচ্ছি। আমাকে হসপিটাল থেকে হকসা রোড পিচ আজকে পিচ হয়েছে, আজকে এই পিচটা উঠে যাচ্ছে। দেখুন এটা কিভাবে হয়েছে। হ্যাঁ, পরিষ্কার পিচটা দেখুন আপনারা। হ্যাঁ, পিচটা ছাড়ানো যাচ্ছে, আজকে পিচ হয়েছে, আজকে পিচ উঠে যাচ্ছে, ছেড়ে যাচ্ছে, পরিস্থিতি ছেড়ে যাচ্ছে পিচ। আপনারা বলুন বেহাল অবস্থা নতুন পিচ রাস্তার। মাত্র একদিনের মাথাতেই উঠে চলে যাচ্ছে পিচ রাস্তা। হাতে করে তুলতে অতি সহজেই উঠে যাচ্ছে পিচ রাস্তা। এমন ঘটনা ঘটেছে পুরসরা ব্লকের শ্রীরামপুর অঞ্চলের শ্রীরামপুর পঞ্চায়েতের সামনে থেকে হক সাহেব রোডে যে রাস্তা গেছে সেই রাস্তার সরেজমিনে খতিয়ে দেখছেন পুরসরা ব্লক কংগ্রেস নেতা হাবিবুর রহমান, এবং তিনি রাস্তাতে গিয়ে তিনি নিজে হাতে করে পিচ রাস্তা তুলে দেখাচ্ছেন। আমরা কথা বলবো শ্রীরামপুর অঞ্চলেরই যিনি উপপ্রধান আছেন আজিম মল্লিক। দেখুন বিস্তারিত ওনার সঙ্গে কি বলছেন উনি। কোনোদিনই ধরবে না দাদা, ওটা ধরবে না বললেই হয়ে যাবে। আপনি এটা জমতে কদিন লাগবে ভাই? কোনটা? এটা এই ময়েশ্চারটা শুকলি এটা করবে না, কদিন লাগবে? এই ময়েশ্চারটা শুকতে দিতে হবে। এই মানা আসবে না তো, এই মানা আসবে না, আসবে না, এটা হরকে বেরিয়ে যাবে না। শ্রীরামপুর পঞ্চায়েতের একেবারে কাছ থেকে যে রাস্তা গেছে হক সাহেব রোডে, সেই পিচ রাস্তা একদিনের মাথায় মানে হাতে করে তুলছে, উঠে যাচ্ছে, এমন অভিযোগ কংগ্রেস কর্মীদের, এবং তারা সরজমিনে গিয়ে এই দৃশ্য দেখেছে, দেখিয়েছে। কি বলবেন, কেন এমনটা হচ্ছে? মানে কি রাস্তার মেটেরিয়ালস ভালো নয় না কি বিষয়, কি বলবেন আপনি? দেখুন, আপনি যে রাস্তাটার কথা বলছেন আমরা জানি এই রাস্তার তত্ত্বাবধানে জেলা পরিষদ আছে, হুগলি জেলা পরিষদ। এবারে কোথাও যদি কোনো সমস্যা হয় সেটা নিশ্চিতভাবে তারা পঞ্চায়েতে জানাতে পারতো, কিন্তু আমাদের নজরে আসেনি বা আমরা জানি না ব্যাপারটা কি হয়েছে। নিশ্চিতভাবে তারা রিপোর্টারকে যদি জানাতে পারে তাহলে নিশ্চিত পঞ্চায়েতকেও জানাতে পারতো। জেলা পরিষদ থেকে রাস্তা হচ্ছে, আমরা আপনার মাধ্যমে তাদের অনুরোধ করব, যদি কোথাও কোনো সমস্যা হয় সাধারণ মানুষের রাস্তা, তাদের স্বার্থে রাস্তা হচ্ছে, নিশ্চিতভাবে জেলা পরিষদকে জানাক বা পঞ্চায়েতকে জানাক, আমরা জেলা পরিষদকে জানাবো। আর কংগ্রেসের যে কথা বলছেন, আমরা জানি শ্রীরামপুর অঞ্চল কেন, পুরসরা ব্লক এই হুগলি জেলায় কংগ্রেসের কোনো চিহ্ন নেই। তারা একটা ভ্রান্তি খবর ছড়িয়ে একটা খবরে আসার চেষ্টা করছে, তবে তাদের এই ভ্রান্ত খবরগুলো মানুষ ঠিকমতো নেবে না। ঠিক, আপনার নাম? আজিম মল্লিক, উপপ্রধান শ্রীরামপুর গ্রাম।